কষ্ট তো হয়, কষ্ট করতে করতে এই পর্যন্ত আইছি। যুদ্ধ করতে করতে ঝড় বৃষ্টি বন্যার সাথে যুদ্ধ করে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। চারিপাশে আগে ভালো রাস্তা ছিল, যখন আমরা ছোটোবেলায় দেখেছি আগে মোটরসাইকেল টেকেলে আসতো এখানে, এই অফিসে কাজ বাজ করতে আসতো বড় বড় নেতারা। আমি এই নদীতে মাছ ধরি, এই সুন্দরবনে কামাই করি, এই কামাই করে খাই। আর সুন্দরবনে কি কাজ করেন? সুন্দরবনে কাঁকড়া মারি। সুন্দরবনে কাঁকড়া পাওয়া যায়? হ্যাঁ, কাঁকড়া, ওই কাঁকড়া মেরে ওই বিক্রি করে তারপর সংসার চালায়। হ্যাঁ, বাঘ হরিণ তো একটু ভাটে এই পানি সরলেই হরিণ দেখা যাবে, এই চর দিয়ে আগামাতে হরিণ দেখা যাবে। এখানে কি আগায় আসে হরিণরা না? হ্যাঁ, আর বাঘ আমি কোনো সময় দেখিনি। আমার দাদার। আপনার দাদাকে না? মানে কুমুরে ধরিলে কুমুরের সাথে যুদ্ধ করে বেঁচে আইছে, তারপর আবার ওইখানে জাল টানতে যেয়ে বাঘের ধরেছিল, তারপর বাঘের কাছে ছাড়াই এসে গাং দিয়ে সাঁতার দিয়ে অনেক দূর আইছিল, বাঘও ওনার সাথে অনেক দূর আইছিল এই নদী সাঁতার। হ্যাঁ, সাঁতার কাটে। তারপর আমার হাঁকাহাঁকি করার পরে আমরা সবাই লোকও নিয়ে ঝাঁপায় পড়েছি, তারপর বাঘ উঠে গেলে আমার দাদারা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়ে এখনো বেঁচে আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে যেখানে নদী আর সুন্দরবনের নিবিড় আলিঙ্গন, সেখানেই লুকিয়ে আছে এক অসাধারণ জনপদ, খুলনা জেলার দাকক উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী। আর এই কালাবগীর বুকে অবস্থিত এক সংগ্রামী জনপদের ছোট্ট ঠিকানা ঝুলন্ত গ্রাম 10 নম্বর। নামেই যেন এর পরিচয়। নদীর জলরাশি আর সুন্দরবনের সবুজ বেষ্টনীতে ঘেরা এই গ্রামটি যেন প্রকৃতির মায়ের কোলে এক পরম আশ্রয়। এখানে বসবাস করছে প্রায় 20 থেকে 30টি পরিবার, যাদের জীবনযাত্রা এক কথায় অবিশ্বাস্য রকমের সরল এবং সংগ্রাম মুখর। কখন ধরবে এটা দাদু? কিভাবে বুঝেন এটা, মানে যে ধরছে এটা মানে বুঝেন কিভাবে? ওইটা নাড়াচাড়া করে না? এটাতে কি ধরতেছেন? কাঁকড়া না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কত বড় কাঁকড়া ধরছে কাকি। এই যে কাকির বাড়ির সামনে যে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী থেকে কাঁকড়াটি ধরলো মাত্র। এইটা কি কামড় দেয় না? একদম। দাদা কেমন আছেন? এটা তো আপনার ঘর না? এই যে ঘরের নিচেও তো পানি দেখা যাচ্ছে, এখানে কিভাবে থাকেন? ওই থাকে এই একটু কষ্ট মষ্ট করে থাকতে। এত কষ্ট করে এখানে থাকেন কেন? কি করবো, কামাই জামাই তো আমাদের এইখানে। আপনাদের তো এই যে ঘরের চারপাশেই দেখা যাচ্ছে পানি, একদম নিচে, এই যে নিচে আমি দেখতে পাচ্ছি একবার ঘরের নিচেই কিন্তু পানি। আমরা বাইরে দিয়ে খাটতে পারি না, কারণ আমরা জমি জমার কাজ বুঝিনি তো, আর ওইসব করা অভ্যেস না আমাদের। এই রাতে 2 ঘন্টা কামাই করে আসি, এসে থাকি। এখানে কত বছর যাবত আছেন? এই 2 ফুট চলে গেছে, আর আমরা এই আছি 2 ফুট চলে গেছে। এটা কি আগে থেকে এরকম ছিল? না, আগে এরকম ছিল না, রাস্তাঘাট ছিল, এখন ভেঙে দিয়ে এইখানকার নাম কি বলে এটার? এটা কালাবগী বলে। কি কাজ করেন আপনি? এই কাঁকড়া মারি, মাছ মারি। কিরকম মাছ বিক্রি করেন প্রত্যেকদিন? প্রত্যেকদিন। এখন তো এই 3 মাস বন্ধ, এখন তো গাঙে যাইনি। এই 3 মাস আমাকে একটু সমস্যা বাতে। কষ্ট তো হয়, কষ্ট করতে করতে এই পর্যন্ত আইছি। যুদ্ধ করতে করতে ঝড় বৃষ্টি বন্যার সাথে যুদ্ধ করে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। চারিপাশে আগে ভালো রাস্তা ছিল, যখন আমরা ছোটোবেলায় দেখেছি আগে মোটরসাইকেল টেকেলে আসতো এখানে, এই অফিসে কাজ বাজ করতে আসতো বড় বড় নেতারা। এখানে কি আগে রাস্তা ছিল? হ্যাঁ, রাস্তা ছিল, 4 সাইডে রাস্তা ছিল, একটা অন্যরকম পরিবেশ ছিল, যার কারণে এ জায়গায় লোকেরা জমজমাট ছিল, দোকানপাট মানে এমন সব কিছু পাওয়া যেত। তারপর যখন ভাঙনে ভেঙে গেল, তখন আমরা আস্তে আস্তে মানে পঙ্গুর মতো হয়ে গেলাম। চলাফেরা খুব দুষ্কর আমাদের এখানে। যদি একটা রুগী হয়, ডাক্তারের ওখানে যাতে গেলে নৌকা নিয়ে যাতে হয়, 1-1.5 ঘন্টা লাগে, বা ডাক্তারের ওখানে যাতে। আর যখন ঝড় বৃষ্টি হয়, তখন যখন সিগন্যাল ছাড়ে, তখন আমার বাচ্চাগুলো ওই ঘরে বিল্ডিং আছে, সরকারি বিল্ডিং, আশ্রয় কেন্দ্র আর কি, কিন্তু ওখানে আমরা রেখে আসি। আর আমরা যারা বেটা মানুষ আছি, তা আমরা বাড়িতে দেখাশুনো করি ঝড়ের সময়। তারপর ঝড় যখন থেমে যায়, তখন আমরা তাদের নিয়ে আসি। এইভাবে আমাদের যুদ্ধ করে চলতে হয় এই এলাকায়। এটা মানে কতদিন আগে মানে ভেঙে গেছে আর কি? এই 5 বছর রয়েছে। 5 বছর হয়েছে না?
হ্যাঁ। আপনি কি কাজ করেন, কিভাবে? আমি এই নদীতে মাছ ধরি, এই সুন্দরবনে কামাই করি, এই কামাই করে খাই। আর সুন্দরবনে কি কাজ করেন? সুন্দরবনে কাঁকড়া মারি। সুন্দরবনে কাঁকড়া পাওয়া যায়? হ্যাঁ, কাঁকড়া, ওই কাঁকড়া মেরে ওই বিক্রি করে তারপর সংসার চালা। কেমন দামে বিক্রি করেন কাঁকড়াগুলি? মনে করেন কাঁকড়া আছে এসএম আছে, ডবল এসএম আছে, কেস আছে। এখন রেট 400 টাকা, 500 টাকা। এখন বন্ধের সময়, এখন এই 3 মাস আমার কি কোনো কামাই নেই। এই সুন্দরবনে যাওয়া নিষেধ, কোনো কামাই করা নিষেধ। এখন আমরা বসে বসে এই ঋণ করে খাতি হচ্ছে, এই আর কি। আর মানে আর 15 দিন পর পাস ছাড়বে, তারপরে আমাদের জাতি হবে। এরকম করে এখানে কতদিন মানে বন্ধ থাকে? 3 মাস বন্ধ থাকে সুন্দরবন। 3 মাস বন্ধ থাকে। হ্যাঁ। এই সুন্দরবন, এই যে সামনে তো দেখা যাচ্ছে যে বনটি, ওটা সুন্দরবন না? হ্যাঁ, সুন্দরবন ওটা। এখানে কখনো বাঘ, হরিণ টরিণ এগুলা দেখেন নাই? হ্যাঁ, বাঘ, হরিণ তো একটু ভাটে, এই পানি সরলেই হরিণ দেখা যাবে। এই সব দিয়ে আগামাতে হরিণ দেখা যাবে। এখানে কি আগায় আসে হরিণরা না? হ্যাঁ, আর বাঘ আমি কোনো সময় দেখিনি। এই যে সময় একজনে বললো, শুনলাম আপনাদের এখানকার একজনে নাকি বাঘে কামড়াইছিল। হ্যাঁ, আমার দাদার। আপনার দাদাকে না? মানে কুমুরে ধরিলে কুমুরের সাথে যুদ্ধ করে বেঁচে আইছে। তারপর আবার ওইখানে জাল টানতে যেয়ে বাঘের ধরেছিল। তারপর বাঘের কাছে ছাড়া এসে গাং দিয়ে সাঁতার দিয়ে অনেক দূর আইছিল। বাঘও ওনার সাথে অনেক দূর আইছিল। এই নদী সাঁতার হ্যাঁ, সাঁতার কাটে। তারপর আমার হাঁকাহাঁকি করার পরে আমরা সবাই লোক নিয়ে ঝাঁপায় পড়েছি। তারপর বাঘ উঠে গেলে আমার দাদারে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়ে এখনো বেঁচে আছে। সে এখনো জীবিত আছে? এখনো জীবিত আছে। উনি কি আছে এই পাড়াতে এখন? হ্যাঁ, ওই ফারে আছে, ওই বাজারের ফারে। ওই বাজারে পারে না? ওনার সাথে ওখানে জিজ্ঞেস করলে আপনারা দেখাই দেবেন। ওনার নাম কি? একব্বার মোড়ল। একব্বার না? হ্যাঁ, ওখানে জিজ্ঞেস করলে আপনারা দেখাই দেবেন যে একব্বার মোড়লের বাড়ি কই। ওনার কুমুরি ধরছিল, অথবা বাঘেও ধরছিল। দুটোর হাত থেকে এখনো আল্লাহ বাঁচায় রাখিছে। বাসানের মালিক তো আল্লাহ। হ্যাঁ। আপনারা কখনো হরিণের মাংস খাইছেন না ভাই? আমরা খাতি পারিনি, আমরা খাতি পারিনি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। 2 মেয়ে না? হ্যাঁ। এখানে তো মনে হয় স্কুল কলেজ নাই। না, মেয়েরা কোথায় পড়াশোনা মেয়েরা করে? নানা বাড়ি পড়াশোনা করে, ও পারে। আপনার শ্বশুর বাড়ি ওই পারে না? শ্বশুর বাড়ি। ভাবি কি এখানে থাকে? হ্যাঁ। আজকে কি রান্না বান্না করছিল ভাবি, কি খাইলেন? সকালবেলা পার্শে মাছ আর কাঁচকলা রান্না ছিল, তাই রাঁধছে। সকালে রাঁধছে, আর দুপুরে খাবো। আপনাদের এখানে কি বাজার ঘাট আছে? বাজার ঘাট ওই ফারে জাতি হয়, সপ্তাহে একদিন বাজার। সেই সারা সপ্তাহের বাজারে একদিন করে নিয়ে আসে, সারা সপ্তাহে খাই। ইমার্জেন্সি যদি কোনো জিনিসের দরকার পড়ে ওই ফারে জাতি হবে। ওই পারে যাওয়া ছাড়া কোনো উপায় নাই না? এখনো হয় নাই। এমনি তো সব মিলে জিলে আছেন ভালোই না? হ্যাঁ, সবাই মিলে জেলে একসাথে বসবাস করি। মসজিদ আছে এখানে নামাজ পড়ার? মসজিদ আছে। কেমন মুসল্লি হয় এখানে? মুসল্লি হয় ওই 10-12 জন হয়। আমরা মোটে 21 ফ্যামিলি আছে এখন। এখানে 21টা পরিবার আছেন এখন না? হ্যাঁ। আপনার তো মনে হয় এই জ্বর অনেক বেড়ে গেছে, ওষুধ খাইছিলেন? হ্যাঁ, ওষুধ খাইছি। ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এখন জ্বর কমে গেছে, এখন সর্দি কাশিতে আটকে রেখেছে। এই যে এখানে যে এই যে ছাগলও দেখতে পাচ্ছি, ছাগল কিভাবে পালন করে? ছাগল ওই ওখানে তো কেওড়ার ডাল নিয়ে আনে খায়, তাছাড়া কোনো ঘাস কোনো কিছু নেই যে তাই খেয়ে বাঁচবে। ওই সুন্দরবনের তো কেওড়ার ডাল নিয়ে আসে, ওই কেওড়ার ডাল খেয়ে বেঁচে আছে। আপনাদের তো চারপাশে পানি, হ্যাঁ। এর ভিতরে বাড়ি, এখানে কখনো সাপ পোকামাকড়ে করে না? হ্যাঁ, সাপে আক্রমণ করে। হ্যাঁ, সাপে আক্রমণ করে। সাপ আসে, কেউটি সাপ, বিষাক্ত সাপ। ওই সাপ এসে আক্রমণ করে, কিন্তু আমরা সবাই একসাথে মিলে দিলে মারি, মেরে ফেলাই দিই। এরকম হয়েছে নাকি কারো সাপে কাটছে? সাপে কাটছে ওই ফারে, আমার গিয়ে ফারে সাপে কাটার রোগী তেমন নেই। আর যারা সাপে কাটছিল তারা মারা গেছে সব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। অনেক কিছু জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুলন্ত পাড়ায় এই যে নদীটা আছে, নদীতে কিন্তু জোয়ার ভাটা চলতেছে। এই যে ভাটার কারণে কিন্তু এখন কিন্তু এই যে নৌকার নিচে কিন্তু পানি নাই। কিছুক্ষণ পরে আবার দেখা যাবে যে এখানে পানি আসবে, জোয়ার আসবে। জোয়ার আসলে পরে আবার নৌকা নদীতে চলে যাবে। এইভাবে এই 3 মাস তাহলে এই যে বৌদিকে নিয়ে কিভাবে চলতেছেন? এই যাচ্ছে, ওই যে সব পোনা টোনা পড়াই, সেই সময় কোনমুখী 2-3 দিন পোনা মারি। এই তাছাড়া জঙ্গলে আবার 5 ছাড়লি জঙ্গলে দিতে হবে। এভাবে কি কষ্ট হয় না সংসার চালাইতে? একটু কষ্ট হয় এই 3টে মাস একটু বেশি।
3টা মাস তো টানে যায় কাজ করতে পারেন। ওই কাজ করা আমাদের মতন এখন বয়স যা হয়েছে, আর এখন আর পরের বাড়ি খাটার মতন বয়স নেই। ছেলে মেয়ে নাই হ্যাঁ কাজ করার মতো? হ্যাঁ ছেলে মেয়ে আছে। কি করে ছেলে মেয়ে? ছেলে বিয়ে দিচ্ছে আর ছেলে হেসাইতে থাকে। হ্যাঁ থাকে না? আইয়ে ভর্তি কলেজে যায়নি। কলেজে পড়ে না? কলেজে ভর্তি হচ্ছে ঠিক, তা যাই পড়িনি আর। কেন পড়ান নাই কেন? এ পড়িনি যে না যাচ্ছে ছেলেগুলো একটু গরম, যদি না পড়া হয় তার বাবা মা কত সময় করে পারবে। কষে খাইতে খাই। আর একটু কষ্ট করে পড়াইতেন। পড়ানোর জন্য তো চেষ্টা করে বাবা মা সবাই। না সেটা ঠিক বলছেন, কিন্তু আমরা না দিকে শিখিনি, ছেলেবিলে কেউ শিক্ষক রাখে তার ছেলেবিলে না পড়ে, চেষ্টা করে খুব ছেলেবিলে পড়ানোর। হ্যাঁ বাপ মা একবার সর্বোচ্চ চেষ্টা দায়ী করে তার ছেলে মেয়ের জন্য। সে যদি কষ্টেও থাকে তারপরও তার ছেলে মেয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। খুব করেছে সরলা পড়ানোর জন্য। আমি গরিব পরের বাড়ি যাবে বলে বেশি পড়ায়নি, কিন্তু ছেলেটা আমি গরিব লোক, আমার চাকরি হবে না, ওসে আমি খাটি। কি রান্না বান্না করছিলেন আজকে, কি খাইলেন? কাতলা মাছ আর কচুরমুখী। কাতলা মাছ? হ্যাঁ। এটা কি এখান থেকে এই নদী থেকে মারছিলেন? কেনা ওই পার থেকে? আপনাদের কি সব বাজার ঘাট ওই পার থেকে করতে হয়? আমাকে জল টল সব কিনা। জলও কিনা খাইতে হয়? হ্যাঁ ওই খেতে ওই সময় ওই বৈশাখ জ্যৈষ্ঠী ওই না ওই চৈত্র বৈশাখ মাসে কিনে খেতে হয় জল। কেন আপনাদের এখানে পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই? না ওই ট্যাঙ্কি রেখে দেয়। এখন বৃষ্টি বর্ষাকাল বলে মিষ্টি নদীর পানি, আর ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসে উন্নয়ন পানি। এখানকার নদীর পানিগুলা মিষ্টি হয় না? এখন মিষ্টি, আবার এই অঘ্রাণ পৌষ মাসে দিয়ে যে লবণ আসবে, ও মিষ্টিও হয় আবার লবণাক্তও হয় না? ওই সময় আমরা জলের একটু কষ্ট হয় বেশি, জল কিনে খেতে। জল তো 30 টাকা। ওই পার থেকে আনাও কষ্ট না, টলারে নিশ্চয় 30 টাকা করে ডেরাম। নিজেদের টলার আছে আপনাদের? না, নৌকায় কুনে আসি। ওই নৌকায় করে নিয়ে এসে এবারে লাইনের টলারে ফাটাই দেয়। এই যে এখানে যে থাকেন, এই যে দেখা যাচ্ছে এই যে মানে এই কাঠ ভেঙে গেছে, এখান দিয়ে সাপ পোকামাকড়ে সমস্যা করে না? না এমনি সাপ তো ধরনের ওঠে না আমাদের ঘরে। আর 3-4 দিন পরে এর উপরে 1-2 হাত করে জল। এটার উপরও পানি উঠবে? হ্যাঁ 2 হাত করে জল হবে ঘর দিয়ে। আর পানি যদি আপনার এখানে 1-2 হাত উঠে তাহলে এখানে ভাটায় ছুড়ে যায় আর জোয়ারে ভরে। তখন রান্না বান্না করেন কিভাবে এখানে? ওই ঘরটা জল ওঠে না, কেবল রান্নাঘরটা জল ওঠে না, ইয়াওটা ওঠে না। এই উঁচু করে বাঁধা গেছে এবছর, কিন্তু আমারটাই ভেঙে সামনে বছর আর বাঁধবো না। এসব আমরা জল নিলে রাত্রেও শুতে পারি না, বসে থাকতে। এই রাত জেগে বসে থাকতে হয়? হয়। এত কষ্ট করে এখানে বসবাস করতেছেন? ওই গত বছর ছিলাম, এবছরে ওই জিনিসপত্রগুলো নিচে ওপরে রাখিস, তো এবছরে খেতে পারছি শুতে রাত্রে। গত বছর কষ্ট করিস, জল ছুটে গেছে শুয়েছি, জল ভরে গেছে উঠে বসে রয়েছি। এইভাবে কি একটা জীবন চলে? কি করে এখন তো থাকতে গরিব মানুষ হলি কতটা ত্যাগ স্বীকার করতে। এই সাধারণ খালি টাকার অভাবে আপনারা এত কষ্ট মেনে নিতেছেন? আমাদের বাইরে এমনি বাইরে জায়গা আছে, তা এখনো জমি জমা ধান রুতি পারে না, ধান কাটতে পারে না, বাইরে কোনো কাজ করতে পারে না, এই জঙ্গলের উপর নির্ভরশীল। আমাকে তো ওই অভ্যেস না, রূপার অভ্যেসটা না। আমার বাপ ঠাকুর দাদা এইখানে ঠিক আছে, আর আমরা 2 পুরুষ চলে গেছে, আর আমরা এসে দাঁড়াইছি। আমাকে ওই সব কর্ম তো করা না। হ্যাঁ সেই জন্য আমরা ওই সব কর্মটা কম পারিনি। ওই শুধু একটা কাজই শিখছেন? হ্যাঁ হ্যাঁ। আমার বাপ ঠাকুর দাদা আমলে ওই জঙ্গল ঘুরে গেছে, তাই সেই সময় তো মাছ শাক হতো খুব, খেয়ে গেছে, সেই সময় তো কিছু করি না। আর তার ছেলেবেলা আমরা তো এসব শিখিনি, ভৈরবা কাজ কি জমি জমা খেত কামাই এসব তো আমরা শিখিনি, আর আমরা শিখিনি। আমরা এই কামাই করে খাই, নদীর কামাই। এখানে যে আপনাদের সম্প্রদায়ের কতজন মানুষ বসবাস করতেছে? কতগুলো? 64 ঘর আছে এখন বর্তমানে 64 ঘর আছে। মুসলমানদের 64 ঘর। ওই হিন্দু ঘর 12-13 ঘর, আর সব মুসলিম। এখান থেকে কি অনেক মানুষ চলে গেছে না আগে? প্রত্যেকের জায়গায় আমাকে বেডের জায়গা কিনা আছে, যেটা সত্যি, তাই কিন্তু যাই না ইনকাম করে এইখানে থাকি। এখন এই যে ভাঙ্গা ঘরে কয়জন থাকেন? আমরা স্বামী স্ত্রী 2 জন। ছেলে মেয়ে আর এখন এখানে থাকে না? না, ছেলে আছে আর মেয়ে তো বিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে মানে কতদিন আগে ভাঙছে এটা? ভেঙেছে প্রায় 7-8 বছর। 15-16 বছরটা বেশি হয়ে গেছে, ভেঙে গেছে রাস্তা।
আগে কি এখানে রাস্তা ছিল? হ্যাঁ রাস্তা ছিল ওই মানে গান হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ। লিটু ওই সাহেব বাজারে- যে সময় লিটু সাহেব টাইপ ছিল সেই সময় অন্তত নারণ তো এই কোনায় 50 খান মোটরসাইকেল 50 মানে এই গাং হয়ে গেছে এখানে আমাদের ওইখানটা সময় ভেঙে দিয়ে রাস্তা ছিল নদীয়ে- বিশাল বড় রাস্তা এখন এই আস্তে আস্তে এই ভাঙছে, কোনা ষোলো ভাঙছে। আইলার পরে ভেঙে গেছে আইলার পরে এই কোনা আপনাদের এই যে এই এলাকাতে কি চেয়ারম্যান মেম্বার আছে? আছে আচ্ছা, এই যে সামনে দুইটা নৌকা দেখতে পাচ্ছি, এগুলা কি আপনাদের? আমার সেজেবার একটা আমাদের এই নৌকা দিয়ে কি করেন? ওই না ওই পোনা মারতাই মাছ ধরতাই জঙ্গলে যায় কেন জঙ্গলে যেতাই আর ওই যে যে সামনে যে ইয়া ইয়া বনটা দেখা যাচ্ছে, ওটা ওটা কিসের বন? সুন্দরবন এই টোটালটাই কি চারপাশে একটু হ্যাঁ সুন্দরবন? সুন্দরবন সবই সুন্দরবন। এ চারি কানায় সুন্দরবন মধ্যখানে আমরা এখানে ই বাঘটা হরিণ টরিণ দেখছিলেন? হরিণ দেখা যায় ও দেখা যায় দেখা যায় ওই ও হরিণ আর বান্দর দেখা যায় ও দেখা যায় না। আর এই যে এই নদীতে আমি শুনলাম অনেকে বললো কুমির টুমির নাকি কুমির দেখা যায় বেশি উঠে, দেখছিলেন? হ্যাঁ দেখি ও দেখা যায় সবসময় দেখি আর ওই যে আরেকজনরে নাকি কুমিরে ধরছিল হ্যাঁ সেটা আপনাদের পাড়ার। হ্যাঁ হ্যাঁ ও গতবার গত বছর? কিন্তু আরো এক বছর আগে মনে হয়। গত না, গতবার। তার গতবার। গতবার ও নাকি নাকি আবার বাঘেও ধরছিল ওই লোক। ও ইয়াকুবর মোড়লের কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে নাকি বাঘেও ধরছিল আবার ইয়েও ধরছিল। ওই পার থেকে। বেঁচে আছে ওই পারে এখন তো জীবিত আছে না? হ্যাঁ, হ্যাঁ, আছে। এখন আর উনি এই পারে থাকে না। না, তার নামে একবার আপনাদের তো এই যে চারপাশে এই নদী, আপনাদের এইভাবে থাকতে কষ্ট হয় না? কষ্ট তো একটু পানি হয়, বন্দি তাই। অবস্থায় সারাক্ষণ। ওই পানি ভরলে একটু কষ্ট হয় পানি না ভরলে কোনো কষ্ট হয় না একটা অসুখ বিসুখ হইলেও তো এখান থেকে যাইতে ওই নৌকায় যাতায়াত করতে হয়। সময় লাগবে অনেক। হ্যাঁ তা তো লাগে একটু। পুরাটাই অনিশ্চিত ভাবে থাকেন আপনারা এখানে।